বিদঙ্গ.com-এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। ঠিক আছে, মানে একসাথে থাকছে দুটো জিনিস, তাই যৌগিক ভেদ হচ্ছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। যৌগিক ভেদ মানে দুটো জিনিস একসাথে সরল ভেদে কাজ করছে মিলে গিয়ে। ধরি, কি ধরবো আমরা ধরবো চোঙের আয়তন। চোঙের আয়তন ধরলাম স্মল ভি। ওকে, স্মল ভি ঘন একক। আচ্ছা, ঘন একক এখন থাক, এককগুলো আমরা পরে আনছি। স্মল ভি, আর এরপরে ভূমির ব্যাসার্ধ স্মল আর মানে রেডিয়াস, ভি মানে ভলিউম, আর উচ্চতা, চোঙের উচ্চতা কত, এইচ ধরলাম, এইচ মানে হাইট, ভি আর এইচ। ঠিক আছে, তাহলে কিভাবে শর্ত দিয়েছে, শর্তানুসারে আয়তন ভেদে আছে। কিভাবে? ব্যাসার্ধের সাথে বর্গ করে এবং উচ্চতার সাথে সরাসরি, এবং ব্যাসার্ধ এবং উচ্চতার, ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার গুণফলের সাথে আছে আয়তনের ভেদ 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 সম্পর্ক। ঠিক আছে, তাহলে ভি ভ্যারিজিয়াস আর স্কোয়ার এইচ, অর্থাৎ ভি ভেদে আছে আর স্কোয়ার এইচ এর সাথে। তাহলে ভেদ তোলার জন্য ভেদ ধ্রুবক আনছি কে আর স্কোয়ার এইচ, যেখানে কে হলো অশূন্য, অর্থাৎ কে নট ইকুয়ালস টু 0, আর কে মানে হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি 1 নম্বর সম্পর্ক। ঠিক আছে, তাহলে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত কি দাঁড়াচ্ছে? দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3, এটা প্রদত্ত। তাহলে ধরি দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ যথাক্রমে প্রথমটির r1 ধরলাম, সেটাকে ধরলাম r1 সমান 2x, একক আছে, একক যেহেতু দেওয়া নেই তাই একক ধরে নিলাম, নাহলে মিটার সেন্টিমিটার এইসব ধরতে হতো। আর r2 মানে হচ্ছে 2:3 দেওয়া আছে, মানে 3x একক, যেখানে x not equals to 0, অর্থাৎ x অশূন্য এবং x হচ্ছে একটি ধ্রুবক রাশি। ঠিক আছে, 2:3, r1 r2, আর দুটি চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 5:4। ঠিক আছে, তাহলে ধরি দুটি চোঙের উচ্চতা
যথাক্রমে প্রথমটির h1 ধরলাম, h1 মানে হচ্ছে ধরলাম 5y একক, তারপর এটাকে h2 ধরলাম 5:4 মানে 4y একক, যেখানে y অশূন্য এবং y হলো একটি ধ্রুবক মান। ঠিক আছে, তাহলে কি হলো? সুতরাং আচ্ছা, তার হলো প্রথম চোঙের আয়তন, সেটা কি হবে তাহলে? সেটা হবে v1। v1 কি হবে? k 2x তার হোল স্কয়ার r1 হোল স্কয়ার আর h1 মানে 5y। গুণ করলে কি দাঁড়াচ্ছে? 2 স্কয়ার মানে 4 ইন্টু 5 মানে 20, 20 k x স্কয়ার y ঘন একক। প্রথম চোঙের আয়তন বেরালো। এরপর আমাদের বের করতে হবে দ্বিতীয় চোঙের আয়তন। দ্বিতীয় চোঙের আয়তন কি আছে? দ্বিতীয় চোঙের আয়তন হচ্ছে v2, v2 মানে k, এটা 1 নম্বর সমীকরণ থেকে এগুলো পাচ্ছি। ঠিক আছে, এটা একবার বলে দিলাম, k 3x হোল স্কয়ার, r2 মানে 3x ছিল, আর h2 মানে হচ্ছে 4y। তাহলে 3 স্কয়ার মানে 9 ইন্টু 4 মানে 36 k x স্কয়ার y ঘন একক। দ্বিতীয় চোঙের আয়তন নির্ণয় হলো। ঠিক আছে, তাহলে দুটি চোঙের আয়তনের অনুপাত v1:v2, 20 k x স্কয়ার y 36 k x স্কয়ার y। কাটাকুটি করলে k কাটছে x স্কয়ার কাটছে, y কাটছে। কারণ অনুপাত মানে বেসিক্যালি ভাগ, আর 20 কে দিয়ে 4 দিয়ে কাটলে 5 হচ্ছে, 36 কে 4 দিয়ে কাটলে 9 হচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে অনুপাতটা দাঁড়াচ্ছে 5:9। তাহলে আমাদের যেটা চাইছে সেটা একবার উত্তরটা গুছিয়ে লিখে দিই। দুটি চোঙের আয়তনের অনুপাত কত? সেটা হলো 5:9। এটাই ছিল আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।